একটা কথা আসতেছে মাঝে মাঝে, পরিবারতন্ত্র। পরিবারতন্ত্র থাকা যাবে না, এই হবে না, সেই হবে না। পরিবারতন্ত্র সম্বন্ধে আপনাকে আমি একটু দেখাই। এই পরিবারতন্ত্র নিয়ে যারা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন যে যোগ্যতা যদি থাকে তাহলে যে লোক বলতেছে পরিবারতন্ত্র লাগবে না, সে তার নিজের ঘরের ভিতরেই পরিবারতন্ত্র আশা করে রাখছে। কেন? কারণ সে চায় যে সে ভালো করবে, তার যাচাটা আমি পাবো। আমি করছি, আমার যাচা সে পাবে, তার পরিবার ভালো করবে, তার ছেলে ভালো করবে, আশাটা তার এটাই থাকবে ভাই। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। পরিবারতন্ত্র, দেশের যে পরিবেশ, যে পরিস্থিতি, অবস্থা, সবাই মনে করে যে রাজনীতির আলাপ না হলে কেমন হয়। তারপরে আবার রাজনীতিবিদ, আবার ভোট চাইতে আসলো নাকি? জি না ভাই, এইখানে একমাত্র ওই রাজার রাজনীতি চলে, আর কোনো রাজার রাজনীতি এখানে চলে না। আজকাল একটা কথা আসতেছে মাঝে মাঝে, পরিবারতন্ত্র থাকা যাবে না, এই হবে না, সেই হবে না। পরিবারতন্ত্র সম্বন্ধে আপনাকে আমি একটু দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলছি, আমি এখানে কিন্তু ফিকহি আলোচনা করছি না। আপনাকে বলছি না যে আপনি পরিবারতন্ত্র করেন, আপনাকে বলছি না আমি পরিবারতন্ত্র ছাড়েন। পরিবারতন্ত্রটা কি এটা দেখাচ্ছি, পরিবারতন্ত্র কেন হচ্ছে দেখাচ্ছি, পরিবারতন্ত্রের উপকার কি দেখাচ্ছি, পরিবারতন্ত্রের ক্ষতি কি দেখাচ্ছি। তাহলে কি কোনো পক্ষ নিলাম? খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, তাই না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 জন খুলাফায়ে রাশিদিন, তাই না? কয়জন? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম জন সিদ্দিক, as-সিদ্দিক, জান্নাতি। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। দ্বিতীয় জন কি বলি আমরা? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, খুব কড়া লোক, তাই না? কঠিন, শাদীদ, ওমর রাদিয়াল্লাহু আনহু কি শ্বশুর। কয় কি ঘটনা, কি বলে এগুলা? তৃতীয় জন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ধনী, তাই না? ধনী সাহাবী। এবং কি বলি? আসদাকহুম হায়া উসমান, অনেক লজ্জাশীল জামাই। 1 মেয়ের জামাই নাকি 2 মেয়ের জামাই। চতুর্থ জন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আকদাহুম আলী, তাই না? মেয়ের জামাই, খুব প্রিয় মেয়ের জামাই। কেমন মেয়ের জামাই? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনী যে মেয়ে, সেই মেয়ের জামাই। পরিবারের মধ্যে মনে হয় না নাকি? পরিবার বলে নাকি? শ্বশুর জামাই এগুলো কি পরিবার নাকি? না মনে হয়। এবার দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। এখানে খালি 2 হাত ধ্বংস মানে ওই বাসি থাকবে, এই তো না? এটা দিয়ে মাজাজ করা হচ্ছে যে সে ধ্বংস হয়ে যায়। কারণ হাত দিয়ে সবচেয়ে আগে মানুষ ইয়ে করে, ক্ষতিগুলো করে, তাই না? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। পরিবারের নাকি? কার পরিবারের? আপনার আমার মতো দামি, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে দামি মানুষের চাচা পরিবারের নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ, সুন্নত, নফল, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, প্রতিদিন যদি একই সূরা দিয়ে সালাত পড়েন, আপনার উপর কেউ রাগ হবে নাকি? কার চাচাকে নিয়ে গালি দিচ্ছেন? কার চাচাকে ধ্বংস করতে বলতেছেন? সবচেয়ে দামি মানুষের চাচা।
যার সাফায়াত ছাড়া ঢুড্ডা, লোকাল ভাষা না, লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, বাইরে চলে গেলে কি ঢুড্ডা আবার কি, যার সাফায়াত ছাড়া কিছুই হবে না, তার চাচা দিন রাত আমরা বলছি তার হাত ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হোক, তার বউ ধ্বংস হোক, পরিবারের ভিতরে না। তার মানে পরিবারের ভিতরে যদি এরকম কুলাঙ্গার থাকে, তার ব্যাপারে যদি সারাদিন আলোচনা করা যায়, আল্লাহ রসুলের সম্মান কি একটু কমে নাকি? আমরা যদি দিন রাত তার ওই কুলাঙ্গারকে হাত ধ্বংস হোক বলি, আমাদের কি গুনাহ লেখা হয় নাকি? ফাইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কি হয়? সোয়াব হয়, নেকি হয়। যেটা কুলাঙ্গার সেটা কুলাঙ্গার করলে নেকি হয়। কার চাচা? সবচেয়ে দামি মানুষের চাচা। তার মানে পরিবারতন্ত্র যোগ্য যদি হয়, তাহলে পরিবারতন্ত্র কি সেটা দেখলাম, খলিফা। কুলাঙ্গার যদি হয়, সকাল বিকাল ভৎসনা, টিটকারি, তিরস্কার। ইসলাম থেকে আমরা যদি পরিবারতন্ত্রের মানটা বুঝতে পারতাম, তাহলে সোকল পরিবারতন্ত্র চলবে না, এগুলো কথা আমরা বলতাম না। সেদিন একটা সংস্থা, একটা দাওয়াতি সংস্থা, সে দাওয়াতি সংস্থার, যাই হোক এখানে লাইভ হচ্ছে, সরাসরি না বলি, একটা দাওয়াতি সংস্থায় সেখানে প্রায় ধরেন 15, 16, 17 বছর ধরে সংস্থাটা আছে। দাওয়াতের মাঠে যথেষ্ট অবদান আছে। তো একটা কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সময় এখনো আছে ইনশাল্লাহ। তো যেটা বলছি, তো দাওয়াতি সংস্থার সেখানে কথাবার্তা উঠতে 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 এই সমস্ত পরিবারতন্ত্র চেঞ্জ করতে হবে, রিসেট বাটন মারতে হবে, রিসেট বাটন মারতে হবে। আচ্ছা ভালো কথা, রিসেট বাটন মারতে হবে। আচ্ছা ভাই, আপনার যে সংস্থা, এই সংস্থার তো আপনি 17 বছর ধরে চেয়ারম্যান। আপনি না হয় 500 লোক, আপনার না হয় 500 সাবস্ক্রাইবার, 500 জন আপনাকে চাঁদা দেয়, আপনি তো 500 জনের একটা পরিবার, 500 জনের একটা দাওয়াতি, একটা কমিউনিটি, একটা সংস্থা, এটা রাষ্ট্র। এখানে হয়তো 20 কোটি। এই 20 কোটির মধ্যে আপনি যেই দল নিয়ে কথা বলছেন তার হয়তো 1 কোটি, তার ভোটার হয়তো 10 কোটি, হতে পারে না? আপনারটা ছোট, সেটা হয়তো বড়, বরকতে আপনারটা বেশি হতে পারে, সেটা কম হতে পারে, কিন্তু আপনি কথা বলতেছেন কি পরিবারতন্ত্র নিয়ে, তাই না? আচ্ছা ভালো কথা, পরিবারতন্ত্র ঠিক না, থাকা ঠিক না, যোগ্য হলে কি হবে? বলছে না, এই সমস্ত যোগ্যতা তো আসলে আপেক্ষিক। ভালো কথা, যোগ্যতা আপেক্ষিক। আচ্ছা আপনার সংস্থা যেটা 500 জনের সংস্থা, আপনি 17 বছর ধরে চেয়ারম্যান আছেন, তাহলে যদি কেউ বলে আপনি 17 বছর ধরে চেয়ারম্যান আছেন, তাহলে আরও 17 বছর থাকলে তো আপনার নামে মাযহাব বের হয়ে যেতে পারে। বলতে পারে কি পারে না? তাহলে আপনি যে 17 বছর ধরে চেয়ারম্যান আছে, আপনার কি মনে পড়লো না এখানে পরিবারতন্ত্র হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন যদি সংস্থা যদি ডিমান্ড করে, সংস্থাকে ধরে রাখার জন্য, যদি ইউনিটির জন্য যদি একটা আইকনিকভাবে দরকার হয়, তাহলে তো লাগবে। হ্যাঁ ভালো কথা, তাহলে লাগবে। আপনার মুখ থেকেই বের হলো, তাহলে সংস্থার জন্য যদি দরকার হয় তাহলে লাগবে। এটা যে ফিলিংসটা আমরা শুরু থেকে তৈরি করেছি, এটা তো আরেকজন এসে হুট করে হয়তো পারবে না, বা ভিতরে আরেকজন আছে, আরেকজন হয়তো যোগ্য আছে, অতটা ফিলিংস দিয়ে হয়তো করতে পারবে না। ভালো কথা, আপনার কথা মেনে নিলাম। আচ্ছা, আপনি যে সামনে বড় একটা প্রজেক্ট করতেছেন, কোটি কোটি টাকা, 50 কোটি 100 কোটি টাকার প্রজেক্ট সাজাইছেন যে সামনে করবেন, দাওয়াতি মাঠে সংস্থাকে বড় করবেন, এই পরিবারটা বড় করবেন, ভালো কথা। তো ওখানে যে করছেন, শুনলাম যে আপনার ছেলেকে নাকি রেডি করতেছেন, আলেম বানাচ্ছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কি যেন ছিল, তাকে আলেম বানাইছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন, আল্লাহ ভালো করছেন, আল্লাহ বরকত দিচ্ছেন, আলেম বানাচ্ছে, এবং সে খুব ভালো আলেম হয়ে যাচ্ছে, হয়েও গেছে, আরও উত্তর পড়াশোনা করতেছে, দাওয়াতি কাজের জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে ভাই কেমন হচ্ছে আপনার পরে? তাহলে আপনার ছেলে নাকি আরও যে 500 জন আছে এর মধ্যে থেকে কেউ হবে? মনে মনে আশা, মনে হয় আপনার ছেলে যদি ওটা হাল ধরতে পারত। পরিবর্তন কিন্তু হচ্ছে না, এখানে হচ্ছে নাকি? তার মানে আপনি মনে মনে আশা করতেছেন যে আমি যে স্পিরিট নিয়ে এটাকে তৈরি করেছি, ইউনিটি রাখতে গেলে যিনি করেছেন তার পরিবারের প্রতি একটা আস্থা বাকিদের তৈরি হচ্ছে। ছেলেটা যদি যোগ্য হতে পারে তাহলে সে হয়তো হাল ধরতে পারবে। ভালো কথা, আস্তে আস্তে ওনার মুখ থেকে কথাগুলো বের হচ্ছে। আচ্ছা ভালো কথা। এরপর দেখা গেল
আপনি শুধু তাই করতেছেন না, আপনার নাতিগুলোকেও পড়াইতেছেন ভালো ভালো মাদ্রাসায়, ভালো ভালো ইউনিভার্সিটিতে। সৌদি আরব পড়াচ্ছেন, কাতার পড়াচ্ছেন, কুয়েতে পড়াচ্ছেন, ভালো ভালো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, যে বড় কোনো আলেম তৈরি করে আমার ছেলের প্রয়োজনীয় নাতিটা বা তার সাথে সহযোগী হয়ে যোগ্য যদি হতে পারে, তাহলে সেও যেন এসে এই দাওয়াতি কাজটাকে ধরে নিয়ে, হাল ধরে নিয়ে রাখতে পারে। নাকি পরিবর্তন তো হয়নি বোধহয়, নাকি হয়নি? তখন তিনি বলতেছেন, হ্যাঁ, যোগ্যতা থাকলে, পরিবেশ পরিস্থিতি যদি থাকে, তাহলে সেটা তো হতেই পারে। এই জন্য যারা বলতেছি ভাই, এই পরিবারতন্ত্র নিয়ে যারা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছেন, মনে রাখবেন যে যোগ্যতা যদি থাকে তাহলে যে লোক বলতেছে পরিবর্তন তো লাগবে না, সে তার নিজের ঘরের ভিতরেই পরিবর্তন তো আশা করে রাখছে। কেন? কারণ সে চায় যে সে ভালো করবে, তার যাজাটা আমি পাবো, আমি করছি আমার যাজা সে পাবে, তার পরিবার ভালো করবে, তার ছেলে ভালো করবে, আশাটা তার এটাই থাকবে ভাই। তারপর শুরা সদস্য মিলে যদি দেখা যায় যে না, এখন এই কারণে হচ্ছে না, সেটা ভিন্ন কথা। সেটা কে ঠিক করে দিবে? বাইরের লোক। আপনার সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী, আপনার যে সংস্থা 500 লোকের সংস্থা, এটার গঠনতন্ত্র অনুযায়ী এটা কি বাইরের লোক এসে ঠিক করে দিবে? এই না, এটা আর বেশি দিন চলবে না, 17 বছর ছিল, আর 17 বছর থাকলে এটা নতুন মাযহাব হবে, এই গঠনতন্ত্র সে ঠিক করে দিবে? আপনার সংস্থার গঠনতন্ত্রে আপনি লিখে রাখছেন কিভাবে হবে। এই বছর বছর এজিএম হবে, বার্ষিক সভা হবে, সবাই মিলে আলাপ করবে আমাদের এই এজেন্ডা। এটা কি করা যায়? হ্যাঁ, উনি তো যোগ্য, ওনাকেই থাক, ওনাকে আমরা চাই, ওনাকে। কেন? আস্থার প্রতীক। আস্থাটা কিভাবে আসলো? এই যে 17 বছর দেখলাম, এই যে 27 বছর দেখলাম, ওনার যে এতগুলো ভালো কাজ দেখলাম, এতগুলো খারাপ করলাম দেখলাম, কাটাকাটি করে ভালোগুলো সংখ্যা বেশি, ভাই আমরা ওনার উপরে আস্থা করি। একটা রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। একটা রাষ্ট্রে আইকনিক মডেল লাগে। আপনাকে আমি শুধু একটা জিনিস দেখাই, এমনও কিছু লোকজন ছিল, দায়িত্বশীল লোকজন, তারা বলতো যে আমরা যদি এই চেয়ারটা না থাকে, ভাই মসজিদ রাজনীতির জায়গা নয়, দেশের প্রেক্ষাপটের ব্যাপারে আলোচনা করা মসজিদই কাজ। আমাদের আলেম উলামারা শবে বরাত আসলে শবে বরাতের ব্যাপারে বলেন, এটা সঠিক, এটা সঠিক না। শবে মিরাজের সময় যারা আসে তারা শবে মিরাজের কথা বলেন, এটা সঠিক, এটা সঠিক না। बच्चा बच्चा जरा जो लोग 3 साल उम्र 3 साल उम्र 6 साल उम्र से ये मोबाइल गेम्स यूज कर सकता है, वो भी जानता है, वो भी कॉन्शियस है ये पॉलिटिक्स के बारे में। ये बांग्लादेश में এই বাংলাদেশের ছোট থেকে বড় সবাই রাজনীতি সচেতন, অথচ রাজনৈতিক ব্যাপারে ওলামারা প্রতিনিয়ত কথা বলছেন না। যারাও বলছেন খুব সংক্ষিপ্ত স্বল্প। 5ই আগস্টের পরে এটা চলবে না ভাই। আমরা দোয়া করছি, আমরা নাসিহা করছি, আমরা রিকোয়েস্ট করছি উলামাদের যে কোরআন ও হাদিসের আলোকে রাজনীতি কি, কোরআন ও হাদিসের আলোকে পরিবর্তনতন্ত্র কি, কোরআন ও হাদিসের আলোকে এই যে এখন যে অবস্থা, কালকে খিলাফত আসার অবস্থা নাই, তাহলে এই অবস্থায় গণতন্ত্র কি, ইলেকশন কি, এগুলো যখন বলা হবে তখন এই যে হুট করে একজন বলবে কালকে এটা চাই, পরশু এটা চাই, তখন মানুষের বিভ্রান্ত করা কঠিন হবে ভাই। ওয়াল জাহলা, এই যে মূর্খতা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, দাড়ি টুপি নিয়ে, মুসলিম সেন্টিমেন্ট নিয়ে আমি বর্ডারে যাচ্ছিল গরু কাটার জন্য, টিটকারি দেওয়ার জন্য। কোরআনের আদেশ আছে যে অন্যদের দেবদেবীতাকে কটাক্ষ করো না, তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। অথচ একজন বলে দিল, আমি চলে গেলাম, দেখলামও না যে আমি একজন মুসলিম, দেখলামও না আমি কি করতে যাচ্ছি। তো বলতে চাচ্ছি, একটা দলের কিছু লোকজন বলতো কালকে যদি আমাদের চেয়ার না থাকে তাহলে একদিনে 10 লাখ লোককে মেরে ফেলবে। মিছা কথা বললাম নাকি? একদিনে 10 লক্ষ লোককে তারা মেরে ফেলবে। 10টা মরছে নাকি? মরছে নাকি? তারা কি গদিতে আছে? এক রাতের মধ্যে 10 লাখ মরছে, 10,000 মরছে, 100 মরছে, 10টা মরছে? কেন মরল না? জি, ওই পরিবারতন্ত্র থেকে, এই দেশের প্রতি দায়বদ্ধতা থেকে, দায়িত্ববোধ থেকে ওই একজন আইকনিক লোক দেশের বাইরে থেকে বসে বলছে শান্ত হও, শান্ত হও। যদি না বলতো 10 লাখ মরতো। এটা বুঝছে জন্যই ওরা কইছিল যে এক রাতের মধ্যে 10 লাখ মেরে ফেল দিবে। এই জন্য আইকনিক ফিগার লাগে।
সংস্থা, সংগঠন, এই রাষ্ট্রের জন্য আইকনিক ফিগার লাগে যার উপর আস্থা আসবে। এটাই বলতে চাচ্ছি ভাই, যে পরিবারতন্ত্রকে কোথায় অ্যাপ্রিসিয়েবল আর কোথায় সেটাকে তিরস্কার করতে হবে এটা বুঝতে হবে। ঢালাওভাবে বললে হবে না পরিবারতন্ত্র। যোগ্যতা আছে, ইউনিটির আইকন আছে, চলবে। যোগ্যতা নাই, ইউনিটির আইকন নাই, বাতিল, চলবে না।